নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেই যে মনে আছে কয়েকদিন আগে ডেভিনে গেছিলাম আর ওখান থেকেই কতগুলো সর্ষে ফুল চুরি করেছিলাম। এই সেই ফুলগুলো। প্রথমে ভেবেছিলাম সর্ষে ফুলগুলো এতদিন ধরে ফ্রিজে রেখেছি, হয়তো নষ্ট হয়ে গেছে। পরে বার করে দেখলাম না, ভালোই আছে। তাই একটুখানি পাকোড়া ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো ভাজতে গিয়ে কিন্তু আমি একদমই তেলের ব্যবহার করিনি, মানে তেল দিয়েছি হালকা, স্প্রে করে একদম হালকা তেল দিয়েছি। কেমন দেখুন, তাই জন্য কালো কালো হয়েছে। আর এই পাকোড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে একদম ভালো লাগবে না। এইগুলো গলাধ্যকরণ করার জন্যে এর সাথে কিছু স্যালাড আর কিছু সস চাই। আমরা যারা বিদেশে থাকি তাদেরকে দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে দেশের কালচার আমরা একদম ভুলে গেছি। তা কিন্তু নয়। এখানেও আমরা সবাই মিলে কেমন ধুমধাম করে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। ইংল্যান্ডের কবি প্রণাম। প্রথমে অন্য একটা শাড়ি পছন্দ করেছিলাম, পরে ঘুরে ফিরে আবার এই শাড়িটা বার করলাম। অন্য শাড়িটা বড্ড বেশি সাদা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দুর্গাপুজোতে যাচ্ছি। তাই সেটা চেঞ্জ করে আমি এই কচি কলাপাতা কালারের এই শাড়িটা পরছি। এই শাড়িটা আমি আগেও পরেছি অন্য ব্লাউজ দিয়ে, আজকে আবার পরছি এই শাড়িটা। আর ওদিকে আমার বরকে এত রিকোয়েস্ট করেও একটা পাঞ্জাবি পরাতে পারলাম না। কি করি বলুন তো? আমার ছেলে পাঞ্জাবি পরতে এত ভালোবাসে, কিন্তু বরটা একদম পছন্দ করে না। আর ওদিকে গাড়িতে যেতে যেতে আমি এখনও গান প্র্যাকটিস করছি। মানে আমার ব্যাপারটা কি হয় বলুন তো, স্টেজে মারবো, মানে বাড়িতে একবারও প্র্যাকটিস করব না, কিন্তু স্টেজে গিয়ে সব কিছু করবো। পরীক্ষার সময়তেও তাই করতাম, আর এখন আজকে গান করব আমি রবীন্দ্র জয়ন্তীতে, সেটার জন্য আমি সেই একই রকম করছি। গাড়িটা এখানটায় পার্ক করলাম, এইবার ভেতরে যাব। বাইরেটা দেখেই বুঝতে পারছেন যে কি দারুণ রোদ্দুর ঝলমলে দিন আজকে। চলুন হাঁটা যাক। এইটাই হলো সেই আমাদের MIA, মিডল্যান্ড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভেতরে আমরা যখন ঢুকলাম তখন দেখছি একটা গ্রুপ তাদের নাটক প্র্যাকটিস করছে। আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা। আমি চেষ্টা করছি যেভাবে আমি অনুষ্ঠান দেখেছি আপনাদের সামনে সেইভাবেই পরিবেশন করার। তাই আমার ভয়েস ওভার হয়তো খুব কম শুনতে পারবেন, আর ডাইরেক্ট যেরকম প্রোগ্রামটা আমরা সেলিব্রেট করছিলাম সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তাই আগের থেকেই রিকোয়েস্ট করছি, আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আবার ব্লগে আসা যাক। আমরা প্রথমে এসেই খাবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু দুপুর হয়েছে, খাবারটা খাওয়ার পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হবে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে আমাদের প্লেট কিসে কিসে সেজে উঠেছে দেখুন। মটর দিয়ে নারকেল কুচিয়ে হয়েছে একটা ঘুগনি, তার সাথে ডিমের ডালনা। এই পাশে আছে আলুর দম, সেটাতে আবার ধনেপাতা দেওয়া, লুচি, ভাত, একটুখানি পায়েস, সেমাইয়ের পায়েস, চাটনি, ব্যাস খাবার শেষ। খাবার পর অবশেষে এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। দাদা সবার নাম অ্যানাউন্স করছে, আর প্রোগ্রামটা একদম তাজা আপনাদের সামনে রইল। কবি প্রণাম শুরু করলাম আমরা আমাদের এই ছোট্ট খুদে সোনাটার ডান্স দিয়ে। আর গানটা চালু হতেই সত্যি আমার স্মৃতি আমাকে টেনে হিচড়ে নিয়ে চলে গেল সেই কাষ্টডাঙ্গা তারকদাস বিদ্যাপীঠের ক্লাস 5-এর ফার্স্ট বেঞ্চে। মনে হচ্ছে আমি আজকে সেই ক্লাস 5-এর স্টুডেন্ট। সত্যি স্মৃতিগুলো আমায় এত সুন্দর করে পিছু টানে, তার কি বলবো। যাই হোক, আবার অনুষ্ঠানে ফেরা যাক। গানটা পুরো আমি দিতে পারছি না কপিরাইটস খাওয়ার ভয়ে, কিন্তু আজকে মনে হচ্ছে আমি সেই ফার্স্ট বেঞ্চে বসে রয়েছি, আর আমি এখন একদম ক্লাস 5-এর স্টুডেন্ট। কতবার দেখেছি ওদের সাধককে একলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মা নদীর তীরে। দেখেছি এক তারা হাতে চলেছে গানের ধারা বেয়ে, মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন সাধনে। চাতক কায় আহা নি
বনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো। Ready? All right. Don't disturb them. নার্ভাস, আমি নার্ভাস। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। থ্যাংক ইউ। এই গানটা খালি গলায় গাওয়া খুব ডিফিকাল্ট। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। হাততালি কিন্তু কনসেন্ট্রেট করতে স্বাগত। অন্তরস্থলে রহিয়া বদলে গিয়েছে বিশ্ব সমাজ, নিকট হয়েছে দূর, তবু রক্তে তোমার কাব্য
গলায় তোমার সুর। আকাশে উঠেছে নতুন সূর্য, বাতাসে নতুন গান, নবীন সবুজ কাঁচার গলায় অশান্ত কলতান। দুঃখ কিন্তু কাটেনি এখনো, শান্তি কোথায় এখানে? ওই মানহারা মানবীর কান্না তুমি তো ক্ষমিতে বলে গেছো নিতে, বলেছ হিংসা আর না। ও কবি, তুমি যুগান্তরের নেমে এসো একবার। আজ দিনের অন্তিম কাল, তোমাকেই দরকার। তোমার কথা আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। সত্যি এই কবিতাটা যখন আজকে পাঠ হচ্ছিল, আমার মানে কি বলবো, রোমকূপগুলো যেন খাড়া হয়ে যাচ্ছিল। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর এত বছর আগে আমরা যে তার কলা সেই সব নিয়ে এখনও আলোচনা করব, সেইটাই সে লিখে গেছে। আর এখন অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের দেশের যে সব ঘটনা ঘটছে তাকে মাথায় রেখে সবার লাস্টে আমরা করলাম জাতীয় সঙ্গীত। সবাই প্রশংসায় পঞ্চমুখ, আমার খুব ভাল লাগছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর সবাই আমায় বলছে খালি গলায় কি দারুণ গান করেছো, কি দারুণ গান করেছো। আমি শুনে যেরকম হয় আর কি, প্রশংসা শুনলে সবার ভালো লাগে, আমার জন্য একটু বেশিই ভালো লাগে প্রশংসা শুনতে। কি দারুণ। এখন আমরা বাড়ি যাচ্ছি, চলুন বাড়ি বেরোনো যাক।